অধিবেশনে এখন মূল্যবান নসিহত পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহ চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ভাবছিলাম মাহফিল হবেই না, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী সুন্দর এক পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, আসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাস অগ্রহায়ণ মাস, যেই মাসে আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ইতিমধ্যে আমাদের থেকে বহু সাথীরা বিদায় হয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক আজও পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। অনেক সাথী তো হায়াত অবস্থা আছে, আসতে পারেনি, অসুস্থ, দুনিয়ার বহু ঝামেলার মধ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ঝামেলার থেকে মুক্তি দিয়ে এই মাজলিসকে আমাদের শায়খরা ব্যাটারির চার্জের মাজলিস বলতেন। যেরকম ব্যাটারি মাঝে মাঝে চার্জ দিতে হয়, মাঝে মাঝে চার্জ দিতে হয়, চরমনায় দুই মাহফিলকে সেই চার্জের সাথে তুলনা করছে। দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে বিভিন্ন জায়গায় কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে চার্জ কমে যায়, ঈমান এবং আমলের চার্জ। আবার চরমনাইয়ের ময়দানে কিছুদিন থেকে পরিপূর্ণ চার্জ দিয়ে আবার বাড়িতে আমরা ফিরে যাই।
সেই চার্জ দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন। আসলে চরমনাই ময়দান একটা চার্জের ময়দান, আর এর দলিলও আছে। আল্লাহওয়ালাদের পরিবেশ তো ইমানের চার্জ হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাশহুর ঘটনা আমরা সবাই জানি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে থাকার সময় মনের হালাত, কলবি হালাত যে কি হয়, সে যে তার দরবারে ছিল সেই উপলব্ধি করতে পারত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবাতে ছিলেন, তার মাজলিসে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনছেন, জান্নাত জাহান্নামের আলোচনা শুনছেন। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের আলোচনার অবস্থাটা কি হয়? মনে হয় জান্নাত দেখতেছি, জাহান্নামে পড়ে গেছি, এই অবস্থা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বিবি, বাল বাচ্চা, সংসার, ব্যবসা বাণিজ্য, এই ঝামেলার মধ্যে মত্ত হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে হালাত ছিল, যে অবস্থা ছিল, সেই অবস্থার পরিবর্তন চলে আসছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ চিন্তা করলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক অবস্থা, পিছনে ভিন্ন অবস্থা, নিশ্চয়ই আমি মুনাফিক হয়ে গেছি। হানজালা মুনাফিক হয়ে গেছে, হালাত চলে আসছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এখন চিল্লে চিল্লে রওনা করছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা পথিমধ্যে। হানজালা মুনাফিক হয়ে গেছো মানে কি বলতেছো তুমি? তুমি মুনাফিক হয়ে গেছো? বলে হ্যাঁ, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হলা তুমি? বলে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসে যখন উপস্থিত থাকি তখন কলবের যে হালাত থাকে, অবস্থান থাকে, বাড়িতে গেলে তো সেই অবস্থান থাকে না। দুনিয়ার ঝামেলার মধ্যে যখন পতিত হই, নবীর দরবারে জান্নাত জাহান্নাম উপস্থিত দেখি, কিন্তু বাড়িতে গেলে সেই অবস্থা থাকে না। কাজে অবস্থার পরিবর্তন, তার দরবারে এক, আমার বাড়িতে ভিন্ন। কাজে এইটা মুনাফিকের আলামত। বলে তাই তো, বলে আমারও তো অবস্থা এক, আমিও তো মুনাফিক হয়ে গেছি। কে সে? গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে যে এক নম্বর। সে যদি এই কথা বলতে পারে, তা আপনার আমার অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে? আবু বকর মুনাফিক হয়ে গেছে। ভাই তুমি ঠিকই বলছ, আমার তো একই অবস্থা। নবীর দরবারে থাকলে যে হালাত, বাইরে গেলে সে হালাত থাকে না। উভয়ে গেলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বলছেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে কিভাবে তোমরা মুনাফিক হলা? আবু বকর, হানজালা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থাকলে, আপনার বয়ান শুনলে, আপনার আলোচনা শুনলে, আপনার মাজলিসে বসলে কলবের যে অবস্থা থাকে, বাড়িতে গেলে অবস্থা থাকে না, পরিবর্তন হয়ে যায়। কাজে আপনার সামনে এক অবস্থা, পিছনে ভিন্ন অবস্থা। কাজে মুনাফিক হয়ে গেছে। এতে তোমরা মুনাফিক হও নাই, এতে তুমি মুনাফিক হও নাই। আমার দরবারে থাকলে, আমার কাছে থাকলে তোমার যে অবস্থা থাকে, এই অবস্থা যদি সব সময় থাকতো, তাহলে তোমাদের বিছানায়, রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। আল্লাহওয়ালাদের মাজলিস এমন এক মাজলিস, এমন দামি মাজলিস,
আমার কাছে দামি আতর কেনার পয়সা নেই, লাগাবার শক্তি নেই, সে উপযুক্ত আমি নই। এত দামি আতর কিনবো কিভাবে? 1 আউন্সের আতরের দাম 7 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আমি কিনে তো এই সুবাস ব্যবহার করতে পারবো না, এই সুবাস আমার নাকের মধ্যে নিতে পারবো না। কিন্তু নিব কিভাবে? তোমার কাছে টাকা নেই, কেনার যোগ্যতা তোমার মধ্যে নাই, কিন্তু যে আতর লাগাইছে, যার মধ্যে কেনার যোগ্যতা আছে, তার কাছে গেলে তুমি অটোমেটিক মাগনা সেই ঘ্রাণ পেয়ে যাবে। আল্লাহর মাজলিস এই দামি মাজলিস। আমি গুনাহগার, নালায়েক, নাফরমান, আমার কলবের অবস্থা ভালো না। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের হাকিকত বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে নাই, সেই শক্তি আমার মধ্যে নাই। আমি গুনাহগার, নাফরমান, কিন্তু আল্লাহ ওয়ালার সোহবাতে যদি থাকি, তাদের কাছে যদি যাই, ওই ঘেরানের মাজলিসে যদি বসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে তাদের উপর যখন রহমত নাজিল করবেন, আপনাকে আমাকে মাহরুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রহমতের কিছু অংশ আপনাকে আমাকে উপর দান করবেন। এর জন্য চার্জের মাজলিস, এখানে চার্জ হয়। আসলেও আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মুজাহিদরা আসে, বিভিন্ন ধরনের মুজাহিদরা আসে, কিন্তু যেই সমস্ত মুজাহিদরা বলে হুজুর আজকে এত বছর পর্যন্ত চরমনায় যাই, এক মাহফিলও সারি না, আমি তাদের চেহারার দিকে তাকাই, এবং যারা আসে না তাদের চেহারার দিকে তাকাই, ফার ফার ডিফারেন্স, ফার ফার ডিফারেন্স। আজকেও এক ভাই দেখা করার সময় বলছে যে 65 সনে এক মুজাহিদ আসছে চরমনাইতে, 65 সনে কোনো মাহফিল কাজা হইতো না। এই মাহফিলের কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুগদান আমাদের এক মুজাহিদ। এরকম হাজারো মুজাহিদরা আছে যারা এক মাহফিলও ছাড়ে না, কেন তাদের চার্জের প্রয়োজন হয়, তারা চার্জ দেয়। যেই ব্যাটারির পরীক্ষা করার যন্ত্র আছে, সেই ব্যাটারি তো চার্জ দিবে, আর যেই ব্যাটারির চার্জ পরীক্ষা করার যন্ত্র নাই, সেই ব্যাটারি চার্জ নিবে কিভাবে? যাদের কলবের খেয়াল আছে তারা তো চার্জ গ্রহণ করবে, আর যাদের কলবের খেয়ালই নাই, চার্জ আছে কি নাই এ চিন্তা তোয়াক্কাও তারা করে না। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই 3 দিনের মাহফিলে সাধারণত 3 ধরনের বয়ান করতেন। সাধারণত প্রথম দিন ইলমে মারিফাতের বয়ান বেশি করতেন, দ্বিতীয় দিন ইলমে শরিয়াত সম্পর্কে বেশি বয়ান করতেন, তৃতীয় দিন মাদ্রাসা সংক্রান্ত বিষয়, চতুর্থ দিন ফজরের পরে সাধারণত তাজকিয়া সম্পর্কে বেশি আলোচনা করতেন। আর আব্বাজান রহমতুল্লাহ আলাই সাধারণত তার বয়ানগুলিতে সব ধরনেরই কথা সব সময় আসতো। শরিয়াত এবং মারিফাত আমরা অনেকেই মনে করি ভিন্ন এক বিষয়। শরিয়াত এক জিনিস, মারিফাত ভিন্ন জিনিস। এর জন্য দেখবেন আমাদের মধ্যে কিছু নালায়েক জাহেল আছে, যারা তো বলেই ফেলে আমরা মারিফাত মানি, শরিয়াত মানি না, বলেই ফেলে। এবং তারা বলে আমরা তরিকাতপন্থী, আমরা শরিয়াতপন্থী নই। জাহিরি এলেমের ধারক বাহক আলেমরা, আর আমরা মারিফাত পন্থীরা বাতিনি এলেমের ধারক বাহক। এই বিভিন্ন কিরসা কাহিনী তারা বলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার নবী, আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, ওই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। কাকে নির্দেশ করেছেন? খোদ আল্লাহ নবীকে। আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন
দ্বীনের মধ্য থেকে যেই শরিয়াতের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছে ফাত্তাবিহা, ওই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। জাহেল মূর্খ যারা নিজেদের নফস অনুযায়ী কথা বলে, খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, শরিয়াতের পাবন্দি করে না, ধার ধরে না, ওই সমস্ত মূর্খ জাহেলদের যারা শয়তানের নফস অনুযায়ী কাজ করে, খেয়াল খুশি কাজ করে, চলাফেরা করে, তাদের ইত্তেবা অনুসরণ আপনি করিয়েন না। শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা। শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা, কানুন, পদ্ধতি, নিয়ম, আইন। শরিয়াতকে রাস্তা কেন বলা হয়? যেরকম তরিকে আম, প্রশস্ত রাস্তায় যদি উপরে ওঠেন, যে রাস্তা কোথার? মক্কার রাস্তা। যদি মক্কার পথ আপনি ধরেন, রাস্তায় আপনাকে মক্কায় পুষায় দেবে, রাস্তায় আপনাকে মক্কায় পুষায় দেবে। ডাইনে বামে তাকাবার প্রয়োজন নাই। কি আপনি মাইকে শোনেন না? দেখেন মাঝখানে মাইক বন্ধ হয়েছে। রাস্তায় আপনাকে মক্কায় পুষায় দিবে। মদিনার পথ ধরলে রাস্তায় আপনাকে মদিনায় পুষায় দিবে। আমেরিকার পথ ধরলে আমেরিকায় রাস্তায় পুষায় দিবে। ঠিক শরিয়াতের পথে উঠলে শরিয়াত আপনাকে জান্নাতে পুষায় দিবে। এই জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয়। তরিকা আম, ভাঙ্গা নাই, কাঁটা নাই, ভেজাল নাই, কিচ্ছু নাই। শরিয়াতের রাস্তায় উঠবেন, এই শরিয়াতের গাড়িতে চলবেন, শরিয়াতের গাড়ি আপনাকে জান্নাতে পুষায় দেবে। শরিয়াত জিনিসটা কি? দেখেন আল্লাহ পাকের আহকাম দুই ধরনের, আহকামে তাকবিনী, আহকামে তাশরিঈ। আহকামে তাকবিনী কি বলা হয়? কোন আহকামকে বলা হয়? যে আহকামগুলি, কানুনগুলি, নিয়মগুলি কুন ফায়াকুনের আওতাধীন। কিসের আওতাধীন? কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলছে কুন ফায়াকুন, সূর্য চলতেছে। আল্লাহ পাক আসমানকে বলছে কুন, উঁচা হও, ফায়াকুন, সে উঁচা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে উঁচা করছেন। আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি, রফা, রফা শব্দ ব্যবহার করেছেন, উঁচা। আসমানকে কি করছেন আল্লাহ পাক? কত উঁচা জানি না। وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ পাক প্রথম আসমানকে তারকা রাজির দ্বারা সুশোভিত করেছেন। কোন আসমানকে? এরকম 7টা আসমান, তাই প্রথম আসমানকে আল্লাহ পাক তারকা রাজির দ্বারা সুশোভিত করেছেন। প্রথম আসমান কই? বিজ্ঞানীরা বলে অনেক তারকা আছে যা জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আলো দুনিয়াতে আসে নাই। কোরআনের ভাষায় সেই তারকাও প্রথম আসমানে, তার আলোই পৌঁছে নাই। তাহলে এখন মনে করেন সেই আসমান কোথায়? এটা আমরা জানি না। বলতে পারেন হুজুর ওই যে দেখি ওইটা কি? ওটা আমাদের চোখের সীমার শেষ। কিন্তু আসমান আমরা দেখি না, আমাদের চোখের উপরে আসমান। সূর্য দেখি, সূর্য তো আসমানের মধ্যে, কি কথা ঠিক না? অথচ 9,30,00,000 মাইল দূরে সূর্য দেখি। ওই যে ছোটো ছোটো তারকাগুলি দেখেন, তা সূর্যের চেয়ে অনেক অনেক উপরে। আবার অনেক তারকা আছে তার উপরে, সেটা আরও উপরে, তার উপরে আরও উপরে। আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই খোদা, ওই আল্লাহ যিনি রফা, উঁচা করেছেন আসমানকে, যা তোমরা দেখতেছো, বিগাইরি আমাদিন, খুঁটি ব্যতীত, কোনো খুঁটি নেই। কিভাবে? কোন আসমান, তুমি উঁচা হও, ফায়াকুন, সে উঁচা হয়ে গেছে, সে উঁচা। আল্লাহ পাক উঁচার ব্যাপারে রফা শব্দ ব্যবহার করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের শান বয়ান করতে গিয়ে রফা শব্দ ব্যবহার করছেন। কি শব্দ ব্যবহার করছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শান এবং মানকে উঁচা করে ফেলছেন। কি কথা ঠিক না?
আল্লাহ পাক পানিকে বলছেন পানি জারি হও, পানি জারি হয়ে গেছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ পাক ইলম দান করছেন, আল্লাহ পাক তাদের দরজা এবং মর্তবাকে উঁচা করে ফেলছেন। পানিকে আল্লাহ পাক বলছে কোন জারি হও, ফায়াকুন, পানি জারি হইতেছিল। আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেখানে বন্ধের ইশারা আছে সেখানে বন্ধ থাকবে, কিন্তু যেখানে বন্ধের ইশারা নাই সেখানে কেউ বন্ধ করতে পারবেন না। এর জন্যই নীল নদের পানি যখন জারি বন্ধ ছিল, ওখানে রুসুম ছিল কোনো এক সুন্দরী মেয়েকে বলি দিতে হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় এই কাজ কিভাবে করবে মুসলমানরা, ওমর ইবনে খাত্তাবকে চিঠি লেখা হইল যে একজন নারীকে হত্যা করতে হবে। দেখে ডাইরেক্ট শরিয়াতের খেলাফ, এটা হয় কিভাবে? অথচ পানি ছাড়া মিশরের কোনো ফসল হবে না, বিশাল মুসিবত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীকে চিঠি লিখলেন। কাকে চিঠি লিখলেন? নদীকে চিঠি লিখলেন যে আল্লাহর হুকুমে জারি হও, জারি হয়ে যাও। এই চিঠি ফালাইতে দেরি, নদী জারি হইতে দেরি করে নেই। যাই হোক, এগুলো হলো আওয়ামের তাকবীনের আওতাদিন, আর হলো আওয়ামের তাশরিঈ বা তাকলিফি। যেই আহকামগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে তার বান্দাদের উপর নাজিল করেন, বান্দা ইচ্ছা করলে আহকামগুলি পালন করতেও পারে, নাও করতে পারে। পালনীয় আহকামগুলি যদি পালন করে আর বর্জনীয় আহকামগুলি, হুকুমগুলি যদি বর্জন করে, বান্দা মোমেন, মুত্তাকিন, আবিদিন, সালিহিন, কানিতিন, বিভিন্ন আওসা গুণে গুণান্বিত হয়ে যায়, বান্দা জান্নাতে চলে যায়। আর পালনীয় আহকামগুলি যদি পালন না করে, বর্জনীয় আহকামগুলি যদি বর্জন না করে, বান্দা কাফের, মুরশিদ, মুনাফিক, জালেম, ফাসিক, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জাহান্নামে চলে যায়। একে বলা হয় আওয়ামের তাশরিঈ, শরিয়ত। শরিয়ত, এই শরিয়তের তিনটা সাইড, তিনটা দিক। কয়টা দিক ভাই? জোরে বলেন। তিনটা দিক আছে। বিশ্বাসের সাথে আকীদার সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ বলা হয়। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। সবই শরীয়তের অংশ, শরীয়তের বাহিরে না। আমি মানুষ, বাস এক কথায় মানুষ। যখন বিশ্লেষণ করবেন তখন একটা শরীর, একটা রূপ, কিন্তু সবই কিন্তু মানুষের সমষ্টি, অংশ। যদি মানুষের বিশ্লেষণ করেন তখন হাত, পা, চক্ষু, জবান কিছু মানুষ থেকে খালি না, পার্থক্য না। ঠিক তদ্রূপ এলমে ফিকহ, এলমে তাসাউফ, এলমে মারিফাত সবই শরীয়তের অংশ। যখন ব্যাখ্যা করি তখন একটাকে মারিফাত বলি, একটাকে শরীয়ত বলি, কিন্তু সবই শরীয়তেরই অংশ। এটা মনে রাখতে হবে। এর জন্যই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ফিকহর তারিফ বা ফিকহর তারিফ কি, ফিকহ কাকে বলা হয়, এই প্রশ্ন করা হয়েছে, তখন কি বলছেন? মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা। মারিফাতুন নফস, অন্তর উপকার হবে, অন্তরের, কলবের, নিজের পরিচয় লাভ করা যে উপকার হবে, এই সব কিছু জানা, মানা, তার নামই ফিকহ। তার নামই কি? ফিকহ। মানুষের উপকার হবে। কিসের দ্বারা উপকার হবে? শরীয়ত মানলে। শরীয়ত কি জিনিস? দুইটা জিনিসের নাম, বাহ্যিক এবং ভিতরগত। আমি মানুষ, দুই জিনিসের নাম মানুষ, শরীর, রূহ। ঠিক প্রত্যেক ইবাদতের দুইটা সাইড আছে, একটা বাহ্যিক আর একটা কি ভিতরগত, ঠিক না? বাতেন, যাকে আমরা এলমে বাতেন বলি, এলমে মারিফাত বলি। তাহলে দেখেন শরীয়তের তিনটা সাইড হয়ে গেল। আর এই শরীয়তের চলার জন্য, শরীয়তের উপরে চলার জন্য যে পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা
আবিষ্কার করা হয় তাকে বলে তরিকাত। কি বলা হয় ভাই? এই যে তরিকা, তরিকা শোনেন না, তরিকা জিনিসটা কি? তরিকা মানেও রাস্তা, পন্থা। তরিকা আবিষ্কার কেন করছি? শরীয়তের উপরে চলার জন্য যেই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আবিষ্কার করা তাকে বলা হয় তরিকত, তাকে বলা হয়। যেমন এলমের দিন শিক্ষা গ্রহণ করার জন্য যেই পদ্ধতি, প্রক্রিয়া আবিষ্কার করা তাকে বলে মাদ্রাসা। মাদ্রাসা জিনিসটা কি? বিল্ডিংয়ের নাম তো মাদ্রাসা না, বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না। মাদ্রাসা কি জিনিস? যেখানে কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করা যায়, কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়, সেই জায়গা কি বলা হয়? এটা মুহাবারা, এটা পরিভাষা। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ শরীয়তে চলার জন্য যেই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আবিষ্কার করা হয় তাকে কি বলা হয় ভাই? তরিকা। তরিকা, তাকে তরিকা বলা হয়। যদি তরিকা বেদাত হয় তার মাদ্রাসা কি হবে? একই তো কাজ। মাদ্রাসার মধ্যে যদি ক্লাসে তফকা থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যদি বেদাত না হয়, তাই তরিকাতপন্থীরা শরীয়তে চলার জন্য যে সবকের পদ্ধতি করছে, 1 সবক, 2 সবক, 3 সবক, যদি মাদ্রাসার আউয়াল ক্লাস, সানি ক্লাস, সালেস ক্লাস বেদাত না হয়, তাই তরিকাতপন্থীরা তাদের কলবি এবং আমলি তারাক্কির জন্য যে ক্লাসগুলি খুলছে, 1 সবক, 2 সবক, 3 সবক, সেগুলি বেদাত হবে কেন? যদি ওইটাও বেদাত হয় তো এইটাও কি হবে? বেদাত হবে। যদি জাহিরে এলেম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসা বেদাত না হয়, তার তরিকা বেদাত হবে কেন? দেখেন, বাহ্যিক এলেম শিক্ষা দেওয়ার জন্য উস্তাদ ছাত্রদের জন্য বিভিন্ন পদ্ধতি, পন্থা আবিষ্কার করে, যেগুলি সরাসরি কোরআন হাদিসের মধ্যে নাই। 7 ক্লাস, 6 ক্লাস, এত সময় ঘন্টা, এত পরীক্ষা, এগুলি কোরআন হাদিসের মধ্যে সরাসরি নাই। এরপরে কোন অক্ষরের কিছু অংশ লেখা, কিছু অংশ বাদ দেয়া, মাঝখানে সংযুক্ত করা, এগুলি কোরআন হাদিসের মধ্যে সরাসরি নাই। উস্তাদ কখনো ছাত্রদের দাঁড়াইয়া পর, একটা উঁচা করিয়া পর, কেতাব নিয়ে পর। আমি দেখছি আমাদের ওখানে হেফজখানা ছিল, আমাদের কুতুবখানায়, হেফজখানা ছিল। আমার অনেক মাসালা হল হয়ে গেছে ওই সময়। দেখি হাফেজ সাহেব কোনো ছাত্রকে কোরআন শরীফ হাতে দিয়ে 1 পা উঠাইয়া বলে, কোরআন শরীফ এরকম কি নিয়ে পড়তে থাক, পাও একটা জাগানো, 1 পায়ে দাঁড়ানো, কোরআন শরীফ। এখন আমি তখন চিন্তা করতাম যে কোনো মৌলবীর কাছে যদি প্রশ্ন করা হয়, এই যে কোরআন শরীফ এইভাবে পড়তে আছে, এটা কোথায় কোরআন হাদিসের মধ্যে আছে, এটা দেখা দাও তো একটু। আবার দেখলাম পড়তেছে খ খ খ খ খ। আমি কি ঘটনা কিরকম করতে আছে কেন? আমরাও পড়ছি এরকম। এখন যদি কেউ বলে ভাই ঘ ঘ করতে আসেন, গলামলা ফাটাইয়া ফেলাইতে আসেন, এটা দলিল জানতো ভাই কোরআন হাদিস দিয়া, গাইন এরকম শিখতে হবে, যে কাকের মতো উদাহরণ দিয়ে কোরআন হাদিসের মধ্যে দলিল জানতো। আজ পর্যন্ত কোনো লামুজাহাবি বা ওই সমস্ত ঝামেলা সৃষ্টিকারীরা আজ পর্যন্ত মাদ্রাসা গিয়ে প্রশ্ন করে নাই যে এই পদ্ধতি সরাসরি কোরআন হাদিসের মধ্যে নাই, এই পদ্ধতি কোরআন হাদিসের মধ্যে নাই, এই পদ্ধতি কোরআন হাদিসের মধ্যে নাই। এরকম প্রশ্ন আজ পর্যন্ত করে নাই যে নাদিয়া, নুরানি, বৈজ্ঞানিক পদ্ধতি, এরপরে কেরাতুল কোরআনের পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হবে কেন? কোরআন তো এক, হাদিস এক, কেন নাদিয়া পদ্ধতি হবে? কেন নুরানি পদ্ধতি হবে? কেন কোরআন শিক্ষা বোর্ড পদ্ধতি হবে? কেন বৈজ্ঞানিক পদ্ধতি হবে? কোরআন তো এক। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করে নাই। কেন? এই পদ্ধতি কি শিক্ষা দেওয়ার জন্য? জোরে বলেন। এখানে কোন পদ্ধতি কোরআন শিক্ষা দেওয়া হয়? নাদিয়া। এখানে কোন পদ্ধতি কোরআন শিক্ষা দেওয়া হয়? নুরানি। এখানে কোন পদ্ধতি কোরআন শিক্ষা দেওয়া হয়? বৈজ্ঞানিক। এখানে কোন পদ্ধতি কোরআন শিক্ষা দেওয়া হয়? কেরাতুল কোরআন। কোনো ইশকাল নাই। যদি এই প্রশ্ন করা হয় এখানে ইলমে মারিফাত কোন পদ্ধতি শিক্ষা দেওয়া হয়? চিশতিয়া। এখানে কোন পদ্ধতি সাবরিয়া, এখানে কোন পদ্ধতি মুজাদ্দাদিয়া, তখনই প্রশ্ন করে এটা পাইলেন কই? কি আজীব ব্যাপার। তখনই প্রশ্ন তুলে পাইলেন কই? কোথায় চিশতিয়া আছে, কোথায় সাবরিয়া আছে, 126 তরিকা কোথায় পেলেন আপনারা? হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে কি এত তরিকা আছে নাকি?
আমি যদি বলি ভাই কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য যদি এত মাদ্রাসা থাকতে পারে, যদি তফসির শিখার জন্য হাজারো তফসির থাকতে পারে, যদি এলমে হাদিসের এত সরাসরুয়াত থাকতে পারে, এলমে ফিকার এত কিতাব থাকতে পারে, এত পদ্ধতি পন্থা থাকতে পারে, তাহলে এলমে মারিফার শিক্ষা গ্রহণ করার জন্য 126 তরিকা তো মাত্র যা পাইছি, কিন্তু এখানে হাজার তরিকার অসুবিধা কোথায়? সমস্যা কি? এখন বলতে পারেন হুজুর আপনারা কেন লেখেন চিশতিয়া সাবরিয়া তরিকা, জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি? আরে ভাই এই পাইলেন কই সহজ পদ্ধতি? এটা কোনো কোরআন হাদিসের মধ্যে আছে? অথচ আপনারা লিখেন যে নাদিয়া নুরানি কোরআন শিক্ষা সহজ পদ্ধতি। এই কথা বলেন না কেন? যদি ওখানে সহজ পদ্ধতি সেট করলে আপত্তি না হয়, তা জান্নাতের সহজ পদ্ধতি আপনাকে বললে যে আপনার আপত্তি হবে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো সহজ পদ্ধতি বলে নাই যে মহিলাদের জন্য এই কাজগুলি করলে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি, পুরুষদের জন্য এই কাজ করলে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি, এই আমলটা করলে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি। আজিব ব্যাপার, কি অবস্থা দেখেন তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জায়গায় জান্নাতের সহজ পদ্ধতি বাতায় দিয়েছে। এতটুকু আমল করো জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি, এইটা আমল করো জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি। তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার যে সহজ পদ্ধতি বাতিয়ে থাকেন, তাহলে সেই পদ্ধতি অনুযায়ী কেউ যদি বলে এইটাই জান্নাতের সহজ পদ্ধতি, এটা কি বেদাত হবে না হাকিকত হবে? এইটাই তো ঠিক হবে, এইটাই তো হওয়া উচিত। দেখেন আমরা লেখার ব্যাপারে বলি সহজ পদ্ধতি হস্তলিপি শিক্ষা দেওয়া হয়, কোনো আপত্তি নাই। সহজ পদ্ধতি ইংলিশ শিক্ষা দেওয়া হয়, কোনো আপত্তি নাই। সহজ পদ্ধতি নাহু শিক্ষা দেওয়া হয়, কোনো আপত্তি নাই। সহজ পদ্ধতি সরফ শিক্ষা দেওয়া হয়, কোনো আপত্তি। যদি বলা হয় সহজ পদ্ধতি আমল শিক্ষা দেওয়া হয়, জান্নাতের পথ বাঁধানো হয়, ভাই এটা পাইলেন কই? কি আজীব মানুষ, কথাটা বুঝাতে পারছি? সব মানুষকে গুমরাহ করার চক্রান্ত চলছে। তা আমরা কি বলছিলাম যে শরিয়াতের তিনটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ ইলমুল কালাম বলা হয়, এবং বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ বলা হয়। ইলমে তাসাউফ এটা আপনারা আমার চরমনের বানানো কোনো কথা না। এই তাসাউফ আজকে আবিষ্কার হয় নাই, এটা আজকের কোনো ঘটনা না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জন্ম 94 হিজরিতে। ইমাম মালিক রহমাতুল্লাহ কি বলছেন? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। এটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথা। এখন কেউ যদি আপনারা বলেন যে এটা সর্বনাশ বিশ্বের আবিষ্কার করছে তাসাউফ, আরে বোকা, দেখো তোমাকে বুঝতে হবে আজকে হেদায়া কিতাব, কানজ কিতাব, যত ফিকার কিতাব, শামি কিতাব বলো, আলমগিরি বলো, দুরুল মুখতার বলো, রদ্দুল মুখতার বলো, এই সবই কোরআন ও হাদিসের মধ্যে নিয়োজিত ছিল। কি কথা ঠিক না? পরবর্তীতে ওলামায়ে কেরাম সেখান থেকে বের করছে, ঠিক ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে তরিকা, সব কোরআন ও হাদিসের মধ্যে নিহিত ছিল। পরবর্তী হুকামায়ে কেরাম, মুহাক্কিকিনে কেরাম, যারা জান্নাতের পথ দেখাবার জন্য সবসময় পাগল হয়ে থাকতেন কিভাবে মানুষকে হেদায়েত করা যায়, তারা বিভিন্ন কোরআন ও হাদিস থেকে খুব ভালো মতো বাঁচিয়া ফিকির করিয়া মানুষদের জন্য সহজ পদ্ধতি বাতায় দিয়েছে। তোরা এই পথে চল, এটা সহজ পথ, এখানে উঠবি আলহামদুলিল্লাহ বিনা বাধায় জান্নাতে চলে যাবে। যেরকম আমাদের ওলামায়ে কেরাম নামাজের এক জায়গায় নামাজের কোনো মাসালা কোথায় পাবেন না, এক আয়াতের মধ্যে নামাজের কোনো মাসালা কেউ পাবেন না, এমনকি এক হাদিসের গ্রন্থের মধ্যেও নামাজের কোনো মাসালা পাওয়া যাবে না। আমাদের ফকির গ্রাম কি করছেন? সমস্ত কোরআন ও হাদিস থেকে ভালো মতো গবেষণা করে এক জায়গায় জমা করে দিয়েছেন যে এই পদ্ধতিতে নামাজ পড়ো। এর জন্য আপনারা যারা আছেন কোথায় নামাজের মাসালা পাওয়া গেছে, কোন আয়াতে, কোন হাদিস আপনারা জানেন না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়তেছেন। এটা আমাদের ফোকায়ে কেরামের অবদান, তাদের কোশেষ, তাদের সাধনার কারণে আমাদের জন্য আমল সহজ হয়ে গেছে। ঠিক তদ্রুপ কলবের অবস্থান, ইলমে মারিফাতের অবস্থান কোরআন হাদিসের মধ্যে তো আছে,
কিন্তু বেছে বেছে বের করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যেত। হুকামায়ে কেরাম যারা ইলমে তাসাউফের ইমাম ছিলেন তারা সেখান থেকে বেছে বেছে আমাদের জন্য সহজ করে দিচ্ছে, তোরা এইভাবে চল, তাহলে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। এটা তারিফ করা উচিত ছিল, বদনাম করতেছেন আপনি। উচিত ছিল তারিফ করা, আর করতেছি বদনাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তরিকার উপর চলার পরে, তরিকাতের উপর চলার পরে, এখন কি তরিকাতের চলা মানে কি? তরিকাত আবিষ্কার কেন হয়েছিল? শরীয়তের চলার জন্য। এখন যদি আমি ডাইরেক্ট বলি যে তরিকাতের উপর যে চলার জন্য, তরিকাতের উপর চলা, তাহলে কি শরীয়তকে বাদ দেওয়া হয়? আরে ভাই, তরিকাতের রাস্তা তো আবিষ্কারই হয়েছে শরীয়তের উপর চলার জন্য। কি কথাটা বোঝাতে পারি নাই? এই তরিকাতের উপর চলার পরে, তরিকাতের উপরে চলার পরে কলবের মধ্যে আল্লাহ পাকের আওসাফের, আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে ধরা পড়ে। হ্যাঁ, বুঝেন নাই? আল্লাহ পাক সূর্য বানাইলো কিভাবে, আসমান বানাইলো কিভাবে, পানি বানাইলো কিভাবে, বাতাস বানাইলো কিভাবে, গাছ বানাইলো কিভাবে, মাছ বানাইলো কিভাবে। আল্লাহ পাকের মাখলুকাত, হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়্যান ওয়া হুয়া হাসির। তাকা, আমার মাখলুকাতের দিকে তাকা, দেখ কোনো ভুল আছে নাকি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হ্যাঁ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস দেখ, তোরা তাকা, বারবার তাকা। এই আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তাকে বলা হয় হাকিকত। তাকে বলা হয় কি? হাকিকত। এই হাকিকত তরিকাত চলার পরে আল্লাহ পাকের আওসাফের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তাকে বলা হয় মারিফাত। তাকে বলা হয় কি? মারিফাত। আল্লাহ পাক রহমান, রহিম, গফফার, সত্তার, আদের, সাবের, সত্তার, এই সমস্ত গুণগুলির মূল রহস্যটা কি? আল্লাহ পাকের এক একটা গুণের নূর কলবের মধ্যে জাগ্রত হয়, তাকে বলে মারিফাত। তাকে বলা হয় মারিফাত। যখনই আল্লাহ পাকের গুণ সম্পর্কে পরিচয় বান্দা পায়, তখন আল্লাহ পাকের জন্য পাগল হয়ে যায়। কেন? যে যার পরিচয় পায় সে তার পাগল হয়, সে তার কি হয়? এই বাস যখন মারিফাতের লাইনে মানুষ চলে যায়, তখন জেদার দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি। এই শুরু হয়ে গেছে। এবার আর কিছু নেই, এবার সব সময় টেনশন, আমার মাওলায় কোথায় পাবো, কিভাবে পাবো। এই অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। এখন আর মাওলা ছাড়া কিচ্ছু বুঝে না। এখন কি অবস্থা হয়, তার হালাত কি হয়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই হালাত, এই আয়াতের তো আসলে মূল হালাত আমরা বুঝি না, হাকিকত বুঝি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর লাগে কিছু? আর কিছু লাগে? আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। এই শুরু হয়ে গেল। আসলে কি আমাদের বাঁচা কিসের জন্য? কই, আমরা তো ব্যবসার জন্য বাঁচতে চাই। আমার বাঁচা কিসের জন্য? আমি বড় আলেমের জন্য বাঁচতে চাই। আমার বাঁচা কিসের জন্য? টাকা কামাই করবার জন্য বাঁচতে চাই। আমার বাঁচা কিসের জন্য? আমি চেয়ারম্যান হবার জন্য বাঁচতে চাই। আমি বাঁচতে কেন চাই? বিবাহ করব। আমি কেন বাঁচতে চাই? আমার বাচ্চাদেরকে ভরণ পোষণ কে করবে, কে দেখবে? আমি বাঁচতে চাই জমি কিনবো, আমি বাঁচতে চাই বিল্ডিং করব। কিন্তু আল্লাহ কি বলছে? লিল্লাহি রাব্বিল আলামিন।
আমি বাঁচতে চাই নামাজ পড়ব, আমি বাঁচতে চাই রোজা রাখবো, আমি বাঁচতে চাই ইবাদত করব, আমি বাঁচতে চাই জিকির করব, আমি বাঁচতে চাই তেলাওয়াত করব, আমি বাঁচতে চাই দাওয়াত দেব, আমি বাঁচতে চাই আল্লাহর পথে যুদ্ধ করব, আমি মরতে চাই শহীদ হব, আমি মরতে চাই মাওলার সান্নিধ্য লাভ করব। এর জন্য লিল্লাহি রব্বিল আলামিন নেই, কিন্তু যখন ইলমে মারিফাতের দরজা চলে যাবেন তখন দেখবেন সব মাওলা, সব। অবস্থাটা কেমন? দুই বন্ধু একই সাথে এক শায়েখের কাছে বয়াত হয়েছে। এক বন্ধু ছিল বিকলাঙ্গ, হাঁটতে পারতো না, আর এক বন্ধু ভালো। তা যেই বন্ধু বিকলাঙ্গ সে অনাহার, সে কাশফের মাধ্যমে জানতে পারছে তার আর এক বন্ধু উপবাস অনাহার অবস্থা আছে, কিন্তু সে তো আর হাঁটতে পারে না। তার স্ত্রীকে বলছে, স্ত্রী যাও, আমার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত উপবাস অবস্থা আছে, তুমি তার কাছে গিয়ে খানা পৌঁছায় দিয়ে আসো। এখন স্ত্রী বলছে, আমি নদী পার হবে কিভাবে? যেমন বিশ্বাসের নদী, উপরে বন্ধুর বাড়ি, এপারে আর এক বন্ধুর বাড়ি। যে ব্যক্তি খোড়া, হাঁটতে পারে না, তার বাড়ি এপারে। এখন স্ত্রী বলছে, আমি উপরে যাবো কিভাবে? খেয়া তো নাই। তাহলে যাও, নদীর পাড়ে গিয়ে বলো, মাওলা হ্যাঁ, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না। 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না। এখন স্ত্রী করলো, আমার স্বামী মিথ্যা কথা বললো কিভাবে? সে আমার স্বামী, আমি তার স্ত্রী, সে আমাকে ব্যবহার করে কি করে না সেও জানে, আমিও জানি। তার ঘরে কত বাচ্চা কাচ্চা, অথচ বলতেছে 40 বছর পর স্ত্রী ব্যবহার করে না। কিন্তু স্ত্রীর আকীদা, বিশ্বাস ছিল সে আমার স্বামী ওলি, খাস আল্লাহর বান্দা। এই যে বেদে মারেফাত, এই বেদে মারেফাত নিয়ে যারা ইশকাল তুলে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই নামই তো ভেদে মারেফাত, মারেফাতের ভেদ। তুমি এই রাস্তারই লোক না, এই রাস্তার সাথে তোমার কোনো পরিচয় নাই। সেদিকে আগে এসপি সাহেব আসতে, বলে হুজুর ভেদে মারেফাত কেতাবটা আছে? বলে আমি তো আছে তো। আমি বুঝছি যে কেউ হয়তো বা কিছু ওনার মাথার মধ্যে দিয়েছে। আমি বললাম, দেখেন আপনাদের পুলিশের কিছু টার্ম আছে, কিছু শব্দ আছে যেগুলো পুলিশি ভাষা, এটা অন্য অন্য ডিপার্টমেন্টের লোক এই ভাষা বুঝবে না। ডাক্তারদের ভাষা কিছু টার্ম আছে, ডাক্তারের বাইরে ইঞ্জিনিয়ার এই টার্ম বুঝবে না। আবার ইঞ্জিনিয়ারদের কিছু ভাষার টার্ম আছে যে ইঞ্জিনিয়ার বাইরে অন্য কেউ বুঝে না। সাহিত্যিকদের কিছু ভাষা আছে যা সাহিত্যিক ছাড়া অন্য কেউ বুঝবে না। ফকিদের কিছু ভাষা আছে, কথাটা বুঝাতে পারি নাই। যেমন সুন্নাত শব্দ, সুন্নাত শব্দ কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, ফিকহের মধ্যে আসছে। একই সুন্নাত শব্দ, একই হুবাহু একই লেখা, কিন্তু কোরআনের ভাষায় এক অর্থ, হাদিসের ভাষায় ভিন্ন অর্থ, ফিকহের ভাষায় সম্পূর্ণ ভিন্ন অর্থ, একই সুন্নাত। তা ফিকহের কিছু শব্দ আছে, টার্ম আছে, যেগুলি তাদের এলেমের সাথে সম্পৃক্ত, অন্য কেউ বুঝবে না। তাই আমি বলছি মারেফাত পন্থীদেরও কিছু ভাষা আছে যেগুলি মারেফাত পন্থীদের জন্য সম্পৃক্ত, অন্য কেউ বুঝবে না। এই টান বুঝতে গেলে তাদের এই এলেম আপনাকে শিখতে হবে, এছাড়া বুঝবেন না। আমি বললাম, যদি কোনো জায়গায় ইশকাল বাজে আমাকে প্রশ্ন করিয়েন, কিতাব নিয়ে যান। এখন স্ত্রী তো তার স্বামীর উপর আস্থা আছে, আমার স্বামী আল্লাহর ওলি, গিয়া বলতেছে, দেখেন টানটা কোন জায়গায়, এই ঘটনা বললেই বুঝতে পারবেন আসলে হাকিকতটা কি এবং মারেফাতটা কি। গিয়া নদীর পেয়ে বলতেছে, মাওলা হে, তোমার ওই বন্দার উসিলে আমাকে নদী পার করে দাও।
যে 40 বছর পর স্ত্রী ব্যবহার করে না। দেখেন আবার জাহিরিওয়ালারা, মানে যারা এই লাইনের না, তারা বলবে হুজুরে কি কিসসা শুরু করছে। আমি দলিল দিতে আসি। দেখেন বুখারীর মধ্যে কারামতের বয়ান আছে। ওই যে এক ব্যক্তি একজনার থেকে 1000 দিরহাম ধান নিছে, সময় মতো পাঠাইয়া দিবে, কিন্তু পার হওয়ার কোনো খাওয়া পায় না, পার হওয়ার কোনো খাওয়া পায় না। একজনের কাছে আগেই দিরহাম পাঠাইয়া দিছে, কিন্তু মনের মধ্যে ওয়াসওয়াসা যে সময় মতো পৌঁছলো কিনা, ওয়াদা খেলাফ না হয়। আর আমাদের মুজাহিদরা আমার সাথে ওয়াদা খেলাফ করে, বারবার ওয়াদা খেলাফ করে, বারবার ওয়াদা খেলাফ করে। আমি চিন্তা করি, মানে আমার সাথে তোমার ওয়াদার অবস্থা এই, তো বাহিরে তুমি কি করো আল্লাহ ভালো জানে। টুপি তো লাগাইছো, জুব্বা তো পরছো, দাড়ি তো রাখছো, হ্যাঁ। আর শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনাকে এত গুরুত্ব দেই বাপ হিসাবে না, কাছে থেকে দেখছিল কি জিনিস, কি জিনিস। আজকে আমার মতো মৌলবী ওয়াদা দিছে মাহফিলে যাব, কোন রকম জ্বর হইলে, একটু স্বাস্থ্য খারাপ হইলে, সেহাত খারাপ, যেতে পারবো না, সেহাত খারাপ, যেতে পারবো, ওয়াদা ছিল যাওয়ার। অথচ মুনাফিক আলামত কি, যা ওয়াদা আখলাফা, আলামত মুনাফিক, একটু সেহাত খারাপ, যেতে পারবো না। আর আব্বাজান রহমাতুল্লাহ ওয়াদা রক্ষা করার জন্য 10 নাম্বার সিগন্যাল অতিক্রম করে তারা মাহফিলে হাজির হয়েছে। আমি দেখি নাই জীবনে ওয়াদা খেলাফ করতে আমার বাবাকে, জীবনে দেখি নাই, জীবনে দেখি নাই ওয়াদা খেলাফ করতে। দরবেশ আর আলেম আর মুফতি আর মুহাদ্দিস, ওয়াদা খেলাফ। ওয়াদা দেওয়ার আগে চিন্তা করো। আল্লাহ পাকের শুকর, আমি তো কাউকে কোনো ওয়াদা দিলে আগে চিন্তা করে ওয়াদা পালন করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। আল্লাহ না করে কোনো ঘটনা ঘটলে আগেই জানায় দেয়, ভাই অবস্থায় কি করব, ওয়াদা খেলাফ। তুই বুখারী উল্টায় দেখো, ওই ব্যক্তি চিন্তা করছে ওয়াদা মতো যদি টাকা না পুষাতে পারি, একজনের কাছে পাঠায় দিস, কিন্তু মনের মধ্যে সন্দেহ, যদি না পুষে কি অবস্থা হবে। তিনি কি করছেন, আল্লাহর ভরসা করে একটা কাঠের বাক্স বানাইছে, কাঠের বাক্সের মধ্যে সেই দিরহাম রাইখা নদীর মধ্যে ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি এই টাকা তার কাছে পৌঁছায় দাও। হাদিসের মধ্যে আসছে পানি উল্টা দিকে বাক্স আস্তে আস্তে তার দিকে চলতেছিল। বুখারীর রওয়ায়াত। তুমি এই পানি ওই বেচারার জন্য অনুগত্য করে দিছে। আল্লাহ পাক তো ওই দান, যে ব্যক্তি ঋণ নিছে, দাইন ছিল, সে ব্যক্তি ঋণকে পরিশোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে তার অনুকূল করে দিচ্ছে। এখন ব্যাপার মাওলার জন্য বেটা, এ তো কোন ফায়াকুনের আওতায়। আমরা কোনো ঘটনা বয়ান করলে হুজুরা কোথা থেকে কেটসা কাহিনী বাড়ি করে। সেদিনে চিটাং গেলাম, 2 জন আলেম আসছে, আইসে ওই কথাবার্তা অনেকক্ষণ পড়ার পর সুবিধা পায় না, সুবিধা না পাইয়া এখন কয় আমি চরমনের দাওয়াত দিলাম, তাহলে হুজুর বাসের মধ্যে কি ওঠে এখনো, একটু তাচ্ছিল্য করার জন্য। আমি বলে ভাই পাহাড় তো পায় না, এর জন্য বাসে ওঠে, পাহাড় পাইলে পাহাড়ে উঠতে। জবাবটা আপনার বুঝেন নাই, জবাবটা আপনার বুঝেন নাই। যে এই কথা বলছি এখন থম খেয়ে গেছে। আমি বলি ভাই আপনিও বুঝেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী বন্ধ হয়ে গেছে, যখন ওহী বিরহ বেদনায় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারবার পাহাড়ের উপরে উঠছেন, বারবার, একবার দুইবার না, বারবার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আগের মাহফিলে বলছিলাম কাজে ওদিকে যাবো না, তাই আমি এর জন্য তাকে বললাম যে দেখো, ইশক এবং মুহাব্বত, বিরহ বেদনা, এটা তোমার মধ্যে নাই, তুমি বুঝবা না ভাই। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি ছিল ভাই?
পাহাড় ছিল, এই জন্য কোথায় উঠছে? আর আমাদের এখানে বাসা আছে, তার জন্য বাসে ওঠে। একেবারে চুপচাপ হয়ে রয়েছে, আর কোনো কথাবার্তা কয় না। তাহলে হুজুর উপরের দিকে ওঠে কেন? এইটাই তো ধারণা। ওটা আমাদের ধারণা। যেমন ওই রেজাউল খান আবরার সাহেবের জবাব দিয়েছে যে আল্লাহ পাক যদি সব জায়গায় থাকে তাহলে আমরা আসমানের দিকে হাত উঠাই কেন? বলে এইটা দোয়ার আদব। তার মানে আল্লাহ উপরেই আসে বিদে হাত উঠে, তা না, এটা দোয়ার আদব। কি কথা ঠিক না? মানুষ উপরের দিকে যাইতে চায়, নিচের দিকে যাইতে চায় না। এর এশক এবং মারফত যখন চলে আসে তখন উপরের দিকে জাগতে চায়। কথা ঠিক না? যেই মৌলবীর এই উদাহরণ দিচ্ছে আসতে তাইতে চলে গেছে, আর দিকে কোনো কথাবার্তাই কয় না। তা উনি তো গিয়া নদীর পাড়ে বলছে, মাওলা হ্যাঁ তুমি তোমার ওই অলির উসিলে আমাকে নদী পার করে দাও, যে 40 বছর প্রতি স্ত্রী ব্যবহার করে নেই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে। কি শক্ত হইতে পারে কি পারে না? ওই টাকার বাক্স উল্টা দিকে যাইতে পারে কি পারে না? পানি শক্ত হয়ে গেছে, পার হয়ে চলে গেছে। গিয়া দেখে আসলে ঘটনা তাই। 3 দিন পর্যন্ত কিছু মিলাতে পারে নাই, খাইতে পারে নাই, পর্দার আড়ালে খানা খাওয়াইছে। এখন বলতেছে আমি যাবো কিভাবে, নদী পার হবে কিভাবে, খেয়া তো নাই, আসছো কিভাবে? বলে এরকম বলিয়া নদী পার হয়ে আসছে। বলে যাও এবার গিয়া নদীর পাড়ে গিয়া বলো, মাওলা হে তোমার ওই অলির উসিলা তুমি নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এখন মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে, বলে এক মিথ্যা বলিয়া পার হয়ে আসছি। আর এই ব্যক্তি তো আগে পরে খানা খাইছি, আবার আমার সামনে খানা খাইলো, আর এখন বলতেছে 40 বছর পর্যন্ত খানা খায়নি। তো এক মিথ্যা বলিয়া যেহেতু পার হয়ে আসছে, দেখি আর এক মিথ্যার অবস্থাটা কি, আর এক মিথ্যার অবস্থাটা কি। গিয়া বলতেছে আল্লাহ তুমি তোমার ওই বান্দার উসিলে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। আল্লাহর কি কৃষ্ণ, নদীর পানি শক্ত হয়ে গেছে, পার হয়ে চলে আসছে। এবার স্বামীকে বলতে, স্বামী গো তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে ব্যবহার করো কি করো না তুমিও জানো আমিও জানি, কিন্তু একটা মিথ্যা শিক্ষা দিচ্ছে। আর মিথ্যার কি তা আসি, নদীও পার হয়ে গেছে। তোমার বন্ধু তো আগে পরে খানা খাইছে, আর আমার সামনেই খানা খাইছে, সে একটা মিথ্যা শিক্ষা দিছে, আর মিথ্যার উচিত পার হয়ে আসছি, ঘটনাটা কি? এবার স্বামী বলতেছে দেখো আমিও মিথ্যা বলি নাই, আমার বন্ধুও মিথ্যা বলে নাই, তুমি বাহ্যিক দৃষ্টি দেখছো, কিন্তু আমি তো যেই কথা বলছি আমার মাওলা আমার কলবের দিকে তাকায় আছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক কোন দিকে তাকায় থাকে? সব সময়। বাহ্যিক দৃষ্টি আল্লাহ করেন না তো। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, তোমার কত সুন্দর চেহারা, তুমি কত বড় ধনী, কোন ব্যক্তি, কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস। লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তুমি কত বড় টাকার মালিক, কত বিল্ডিং এর মালিক, কত ক্ষমতার মালিক না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, সব সময় কলবের দিকে। তা আমার মাওলা আমার কলবের দিকে তাকায় আছিল। আমি তোমাকে কি বলতে চাইছি দেখছে কে? আল্লাহ দেখছে। কল স্ত্রী শোনো, আমরা দুইজনে একই সাথে পীরের কাছে বুড়ি দিচ্ছি। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝবেন। এখানে পীর বলতে হক্কানি পীর উদ্দেশ্য কি? পীর উদ্দেশ্য যেমন অমুক আলেম ফতুয়া দিছে, আলেমের মধ্যে ভণ্ড আছে কি নেই? এখানে ভণ্ড উদ্দেশ্য না, উদ্দেশ্য আলেম। অমুক ফকি ফতুয়া দিছে, ফকির মধ্যে ভণ্ড 2 নম্বর আছে কি নাই? আবুল ফজল ফয়জি আছে কি নাই? কিন্তু উদ্দেশ্য সহি হক ফকি। ঠিক পীর ভণ্ড, এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য
হক। জোরে বলেন কি? হক হক। এখন কেউ যদি বলে আলেমরা সুপারিশ করবে, এটা কি শিরক হবে? কেউ যদি বলে পীরেরা সুপারিশ করবে, এটা কি শিরক হবে? কেউ যদি বলে জান্নাতীরা সুপারিশ করবে, এটা কি শিরক হবে? মনে রাখতে হবে পীর কি জিনিস, যার মধ্যে দুইটা জিনিস আছে, এলমে জাহের, এলমে বাতেন। ফকি সাহেব সে আলেম না? জোরে বলে সে আলেম না? তাকে ফকি বললেন কেন? মুফতি সাহেব সে কি আলেম না? তাকে মুফতি বললেন কেন? মুহাদ্দিস সাহেব সে কি আলেম না? মুহাদ্দিস বললেন কেন? যে মুহাদ্দিস সাহেব আলেম, কিন্তু হাদিসের বিশেষ গুণ তার মধ্যে আছে, এই জন্য মুহাদ্দিস বলছি। ফকি সাহেব আলেম, কিন্তু ফকি নফস, নিজের মধ্যে বহুত গভীর এলেম আছে, তার জন্য তাকে ফকি বলছি। মুফতি সাহেব আলেম, কিন্তু সে মোতালা করছে, রেফারেন্সে ফতুয়া দেওয়ার যোগ্যতা অর্জন করছে, এর জন্য আমি তাকে মুফতি বলছি। আদিব সাহেব আলেম, সাহিত্যকতার জ্ঞান তার মধ্যে আছে, এর জন্য আদিব বলছি। পীর সাহেব আলেম, কিন্তু এলমে মারিফতের গুণ তার মধ্যে আছে, এর জন্য পীর বলছি। আলেম না তা না, বিশেষ গুণ তার মধ্যে আছে, এর জন্য আমি তাকে পীর বলছি। এখানে পীর বলতে তুমি ওই আট্টসী মনে করছো নাকি? এটা পীর বলতে মাসবাড়ির মনে করছো নাকি? এটা পীর বলতে রাজারবাগি মনে করছো নাকি? ওই ভণ্ড সাহিত্য মনে করছো নাকি? পীর বলতে যার মধ্যে এলমে শরীয়ত, এলমে মারিফত উভয় আছে, তাকেই পীর বলছে। এখন কেউ যদি বলে পীর তার মুরিদের জন্য সুপারিশ করবে, এটা কি হবে? আসলে তোমার সুপারিশের হাদিস জানা নেই, এই বিষয়ে গত বছর আলোচনা করছি, শুনিয়া নিও। এবার বলতেছে দুইজন একই সাথে পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। পীর সাহেব বলছেন, বাবা যা কিছু করো লিল্লাহি রাব্বিল আলামিন, মাওলার জন্য করিও, রেজায় মাওলার জন্য করিও। ওই দিন নিয়াত করছি যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। দেখো আমি তোমাকে বিবাহ করছি, কেন করছি? আল্লাহর হুকুম পালন করার জন্য। আমি তোমার সাথে মিশি, সোহবাতে যাই, আমার নিজের খায়েশের জন্য নয়, নিজের শারীরিক চাহিদা মিটাবার জন্য নয়। আল্লাহ পাক ওয়াশিরু হুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো, তাদের সাথে চলো ফেরো থাকো, এই কারণে আল্লাহর হুকুম পালন করার জন্য, নিজের জন্য না। আল্লাহ হুকুম করছেন বিধায় আল্লাহর হুকুম পালন করছি। আমার উদ্দেশ্য ছিল কি, ও মাওলা হে, তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করে দাও, যে নিজের জন্য বিবাহ করে নাই, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে, তার উসিলায় নদী পার করে দাও। আমার বন্ধু গোস্ত বাড়াবার জন্য খায় না, আমার বন্ধু শরীরকে তাগড়া করার জন্য খায় না, আমার বন্ধু বাঁচার জন্য খায় না। আল্লাহ পাক বলছে কুলু ওয়াশরাবু, খাও পান করো, আল্লাহ পাকের হুকুম। আমার বন্ধু কি বলছে, মাওলা হে, তোমার ওই বন্দার উসিলায় নদী পার করে দাও, যে নিজের বাঁচার জন্য, নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, নিজের যৌনতাকে বাড়াবার জন্য খাদ্য খায় তা না, বরং তোমার হুকুম পালন করার জন্য খাদ্য খায়, ওই বন্দার উসিলায় নদী পার করে দাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করি, আমার হায়াত, আমি কেন বাঁচতে চাই, আমার বাঁচার কারণটা কি? নবী আলাইহিস সালাত কি বলছেন, ওই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যেই হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে। ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি বাঁচতে চাই কেন? আগামীকাল বাঁচলে আমার 5 ওয়াক্ত নামাজ আমল নামায় বেশি জমা হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? আগামী বছর বাঁচলে 1 মাসের রোজা আমল নামায় বেশি লেখা হয়ে যাবে। আমি এক মুহূর্ত কেন বাঁচতে চাই? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, শুধু অতটুকু আফসোস করবে দুনিয়ার মধ্যে যেই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটাইয়া দিছে,
আমি আর 1 সেকেন্ড এর জন্য বাঁচতে চাই যেন আমার আমল নামায় একবার সুবহানাল্লাহর সওয়াব বেশি লেখা হয়ে যাবে। আমি এর জন্য বাঁচতে চাই আমার আমল নামায় একবার আলহামদুলিল্লাহর সওয়াব বেশি লেখা হয়ে যাবে। আমি এর জন্য বাঁচতে চাই আমার আমল নামায় তিলাওয়াতের সওয়াব বেশি লেখা হয়ে যাবে। আমি এর জন্য বাঁচতে চাই আমি এত মানুষকে দাওয়াত দিছি, যদি আর একটা মানুষকে দাওয়াত দিতে পারি, এই যারা চরমোনাইতে দাওয়াত দিয়া যাদেরকে নিয়ে আসছেন ওরা হেদায়েত আল্লাহ যদি ওদেরকে হেদায়েত দিয়া দেয়, ওরা জিন্দগিভর যত ন্যাক করবে, যাদের দাওয়াতে তারা আসছে দায়ীদের আমল নামে ওই পরিমাণে ন্যাক আল্লাহ লিখে দেবে। এর জন্য আব্বাজান দাদাজান বলতেন চরমোনাই মুজাহিদরা হলো পালা গুগু। কি গুগু? হ্যাঁ, পালা গুগুর কাজ কি? বন্যা গুগু। এক পালা গুগু হাজারো বন্য গুগু শিকার করতে পারে। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক মুজাহিদ এসে বলতো, হুজুর আমি অমুক জায়গায় একা। চরমোনাই মুজাহিদ একা থাকতে পারে না। চরমোনাই মুজাহিদ আবার অনেকে বলে আমরা বলে দাওয়াত দিই না। আচ্ছা, দাওয়াত না দিলে এই চরমোনাই এত লক্ষ লক্ষ লোক আসলো কোথার থেকে? আমি কেন বাঁচতে চাই? আমার আমল নামায় আর একজন দাওয়াতি লোক বেশি সংযুক্ত হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, অন্যার মোকাবেলা করার জন্য। আমি কেন বাঁচতে চাই? আমার আমল নামায় একটা নেকি বেশি লেখার জন্য। আমি কেন বাঁচতে চাই না? এজন্য আমার আমল নামায় একটা মিথ্যার গুনাহ না লেখা হয়, আমার পাপ যেন না লেখা হয়, নামাজ যেন কাজা না হয়। যারা দুনিয়ার পাগল, তুমি কেন বাঁচবা? দোকানদারি করার জন্য। আগামীকালও দোকানদারি করবো, দরকারটা কি দোকানদারি করার? আগে মরিয়া যাও, কমপক্ষে ফিতনার থেকে বাঁচিয়া গেল। আগামীকালও চাকরি করবা, একদিন আগে মরিয়া যাও, কমপক্ষে চাকরির ঝামেলার থেকে বাঁচতে পারবা। আগামীকাল কৃষি করার জন্য একদিন আগে মরিয়া যাও, কমপক্ষে কৃষির কষ্ট থেকে নিজেকে হেফাজত করতে পারবা। কিন্তু আমি মরতে চাই কেন? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আমি মরতে চাই কেন? মাওলার সাথে দেখা করার জন্য। কেন? মাওলার সাথে বন্দার পর্দা হলো মৃত্যু। মৃত্যু হইলে মাওলাকে দেখতে পারবো, এর জন্য মরতে চাই। এর জন্য কি বলা ঠিক না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা চরমোনাই ময়দানে আসছেন, আমাদের জানি ইবাদত, আমাদের মালি ইবাদত, আমাদের বাঁচিয়া থাকা, আমাদের মৃত্যুবরণ করা কার জন্য? একমাত্র আমার মাওলার জন্য। যদি মাওলার জন্য সব কিছু হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা হয়ে যাবে তার জন্য সব কিছু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার চরমোনাই মুজাহিদ বাবারা, এ আমার ছাত্র বাবারা, এ আমার মুরব্বী বাবারা, যারা চরমোনাইতে আসছেন, আমাদের জাহিরি আমলকেও শুদ্ধ করতে হবে, আমাদের বাতিনি আমলকেও শুদ্ধ করতে হবে। রিয়া রাখা যাবে না, কেবের রাখা যাবে না। কেবের সবচেয়ে মারাত্মক এক গুনাহ, বরক্ত। এটা আল্লাহ সহ্যই করতে পারে না। সহ্যই, যার মধ্যে বরক্ত আছে তাকে আল্লাহ মাহরুম করিয়ে দেন। আল্লামা থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন। হজরত আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাই, জুয়ান মানুষ, আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ জুয়ান মানুষ, তিনি রওনা করছেন এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করার জন্য। পথির মধ্যে আরও 2 ব্যক্তির সাথে সাক্ষাৎ করে। ভাই আপনারা কোথায় যান? বলে আমরা ওই ব্যক্তির সাথে দেখা করার জন্য যাইতে আছি, অমুক আলেমের সাথে দেখা করার জন্য যাইতে আছি। এখন পরস্পরে আলোচনা করতে আছে, তুমি কেন যাও, আপনি কেন যান, আপনি কেন যান। তখন এক ব্যক্তি বলতে আছে, আমার সচ্ছলতা নাই, আমার টাকা পয়সা নাই, কাজে যাই বুজুর্গর কাছে দোয়া আনার জন্য, দেখি আল্লাহ পাক আমাকে সচ্ছল করে দেন কিনা। বলে আপনি কেন যান? ইবনে সিক্কার নামে এক ব্যক্তি। বলে আপনি কেন যান? বলে আমি যাই ওনার এলেম পরীক্ষা করার জন্য।
খালি কি বুজুর্গ নাকি এলেম কালাম কিছু আছে, একটু পরীক্ষা করবো। এমন কিছু প্রশ্ন আমি ঠিক করছি সে তার জবাব দিতে পারবে না, আমি এর জন্য যাইতে আছি। বলে বাবা তুমি কেন যাও? বলে আমি যাইতে আছি আল্লাহর অলির কাছে, একটু দোয়া নেব, দেখিনি তার সোহবত গিয়ে আল্লাহ পাক আমাকে কবুল করিয়া ফেলায়, আমাকে মাওলা পাক রব্বুল আলামিন পছন্দ করিয়া ফেলায়। সোহবত ছাড়া কিছু হবে না, সোহবত ছাড়া মাওলাকে পাওয়া যাবে না। সোহবত সবচেয়ে দামি জিনিস, সোহবত লাগবে। বলে দেখি আল্লাহর ওলির সোহবতে গিয়া আল্লাহ পাক আমাকে কবুল করেন কিনা। তিনজন চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গের মধ্যে ইলহাম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করার কারণে বুজুর্গ প্রত্যেকের অবস্থা বুঝতে পারছে। তার কাছে বয়ান করার আগেই বুজুর্গ বলতে আছে, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের খনি দেখতে আছি, রূপার খনি দেখতে আছি, তুমি সচ্ছল হয়ে যাবা, তোমার কোনো টেনশন নাই। আর ওই আপনি সেক্কাকে বলতে আছে, তুমি এই প্রশ্ন নিয়ে আসছো, এই প্রশ্নের জবাব এইটা, তুমি এই প্রশ্ন নিয়ে আসো, তার জবাব এইটা, তুমি এই প্রশ্ন করতে চাও, তার জবাব এইটা, লেকিন আমি তোমার কপালের মধ্যে মোরতাদ কুফুরি চিহ্ন দেখতে আছি। নাউযুবিল্লাহ। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাতাকায় বলতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় বুজুর্গ বানাইবে, একদিন তুমি বাগদাদের মসজিদের মেম্বারে বলবা যে সমস্ত ওলিদের ঘাড়ের উপরে আমার পাও, তুমি জজবার হাতে এই কথা বলবা। ঠিকই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল সেই মাকাম দান করছেন। উনি একদিন বাগদাদের মসজিদে বয়ান করতে গিয়ে জজবার হাতে বলছিল সমস্ত ওলিদের কাঁধের উপর আমার পাও। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আওয়াজের মতো সমস্ত ওলিদের কানে সেই আওয়াজ পৌঁছাইয়া দিছিলেন এবং তত হইতে বাধ্য হয়েছিল। আর ইবনে সেক্কার অবস্থা এরকম হয়েছে, সে গভর্নরের বাদশার দুধ, বড় আলেম তো, দুধ হিসাবে থেকে রোমে পাঠানো হয়েছে। যখন রোমে পাঠানো হইল, সেখানে রোমের খ্রিস্টানের এক মেয়ের প্রেমে পড়িয়া তার ঈমান আখলাক সব ধ্বংস করিয়া মোরতাদ হইয়া গেছে। বুজুর্গদের বরদোয়ার মধ্যে পড়িও না কেউ, খুবই খতরনাক, ভালো লাগে না, চুপচাপ চলিয়া যাও, বরদোয়ার মধ্যে পড়িও না, দরকারটা কি, খুব কঠিন মাসালা। কি কথা ঠিক না? সোহবত সবচেয়ে দামি, সোহবতের দামি কোনো জিনিস নাই। এর জন্য দেখি চরমুনার ময়দানে আসলে অনেক মানুষ আসছে, বয়ানও শোনে নাই, কিন্তু চরমুনায় এই সোহবতে থাকার কারণে, আল্লাহ ওদের সোহবতে থাকার কারণে কলমের মধ্যে পরিবর্তন চলে আসছে। এখানে কি যে মজা, কিন্তু খবরদার কলব হইতে হবে, পাথুরিয়া কলব হবে না, পাথুরিয়া কলব হবে না। যদি কলব সুন্দর হয়, দেখবা কলবের মধ্যে কি যে হালাত পয়দা হয়ে যায়, ওই হালাত কাউকে বোঝানো সম্ভব না। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, চরমোনাই ময়দানে অনেক মানুষ আসে, আসার পর থেকে আর খানা খায় না। এরকম আব্বাজান বারবার বলতেন। কিন্তু সেই লোককে অনেকবার খোঁজার চেষ্টা করছে, কিন্তু এবার ঢাকায় সেই ব্যক্তির এক নাতি আমার সাথে বলতে আছে, হুজুর আমার দাদা চরমোনাই ময়দানে ঢোকার পর থেকে ফেরার আগ পর্যন্ত এক লোকমাও খানা খাইতেন না। বাবারে, এই চরমোনাইর ময়দানে কত মানুষের চোখের পানি, কত আল্লাহর চোখের পানি, এই মাটি কত জিকিরের সাক্ষী।
এই মাটি কত লক্ষ কোটি জিকিরের সাক্ষী হয়ে আছে। এই জমিনের ঘাস কত জিকিরের সাক্ষী বহন করে। আল্লাহ বাবার আল্লাহর কাছে দোয়া করো, মাওলা যাদেরকে চরমরায় নিয়ে আসছো হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের মালা পরায় দাও। হেদায়েতের মালিক তুমি। নবী ইব্রাহিম তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, নবী ইব্রাহিম তার বাবাকে হেদায়েত দিতে পারে নাই, নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হেদায়েতের মালিক তুমি। হেদায়েতের মালিক তুমি। হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ তোমার মোহাব্বত আমাদেরকে পরিপূর্ণ করিয়ে দিও। আল্লাহ বাবারে যে মাওলা হেদায়েত দিয়াই দেয়, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। যদি হেদায়েত পাইয়াই যায় কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুসরাতেও শান্তি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আমাকে 3টা জায়গায় খোঁজ করিও। কিয়ামতের ময়দানে 3টা জায়গা আমাকে খোঁজ করিও। মিজানের জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। বাবারে ও যুবকরা, ও আমার মুরব্বী বাবারা, আমার নবীকে খোঁজ করার জন্য যখন আমরা তার কাছে যাব, যদি আমার নবীর চেহারায় দাড়ি থাকে, আমার চেহারা দাড়ি না থাকে, আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? যদি আমার নবীর মাথায় টুপি থাকে, আমার মাথায় টুপি না থাকে, যদি আমার নবীর পোশাকের সাথে আমার পোশাকের মিল না থাকে, যদি আমার নবীর দলের সাথে আমার দলের মিল না থাকে, যদি আমার নবীর আদর্শ নীতির সাথে আমার আদর্শ নীতির মিল না থাকে, যদি আমার নেতার সাথে আমার নবীর নেতার মিল না থাকে, বাবারা যদি আমার নেতার সাথে আমার নবীর মিল না থাকে, আমার নবীকে চিনতে পারবো না, আমার নবী আমাদেরকে চিনবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো ঘোড়ার যদি কপালের মধ্যে সাদা থাকে, চাঁদ থাকে, পাওগুলো যদি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় না কি? বলে না, কোনো কষ্ট হয় না। বলে আমার উম্মতের কিয়ামতের ময়দানে সেজদার চিহ্নের জায়গার থেকে নূর ঝলকাইতে থাকবে, উজুর জায়গাগুলো সব নূর হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া না বাবারে, আল্লাহ তুমি কবুল করিয়া না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারা দাঁড়ায়া থাকবে, সমস্ত উম্মত পাড়ি দিয়া চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ না করুক মাওলা যদি হেদায়েত নাই দেয়, আল্লাহ তুমি না করিয়া দাও। যদি মাওলা হেদায়েত নাই দেয়, আল্লাহ তুই আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মাওলা হেদায়েত দিয়া দাও, হেদায়েতের মালা না পরাইয়া না ডাক দিও না, ডাক দিও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নাফরমান হইয়া গুনাহ নিয়া কিয়ামতের মধ্যে ওঠো, কি যে অবস্থা। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে দিকে চলিয়া যাবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাযিয়া। তখন নাফরমান বলবে আফসোস, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজা, এত রোজা কাজা, এত দাড়ি কাটার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গীবাতের গুনাহ, এত সুদের গুনাহ, এত জেনার গুনাহ, এত কবিরা গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাযিয়া। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আফসোস যদি আমার মৃত্যু শেষ হইয়া যাইত, কবর থেকে কিয়ামতের ময়দান না উঠতাম। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ রে মাফ করিয়া দাও। মাগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। এখন নাফরমান বলবে আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, যেই মালের পিছনে এত ঘোরা ঘুরলাম, এত সময় দিলাম, মাগনানি মালিয়া, কই মাল আমাকে কোনো সাহায্য করলো না, আমাকে কোনো উপকার করলো না। হালাকানি সুলতানিয়া, আমার সভাপতিগিরি, আমার সেক্রেটারিগিরি, আমার মেম্বারি, আমার চেয়ারম্যানই, আমার এমপি, আমার মিনিস্ট্রি, আমার ক্ষমতা, আবার বাদশাহী সব ধ্বংস হয়ে গেল। এখন আমি একা
কই আমার ছেলে, কই আমার বাবা, কই আমার মা, কই আমার ভাই, কই আমার দল, কই আমার নেতা, কই আমার ক্ষমতা? কিছু নাই, কিছু নাই, কিছু না। আল্লাহ নাই কিছু। হাদিসের মধ্যে আসছে নাফরমান আফসোস করবে, আফসোস করবে, আর আঙ্গুল চাবাইলা শুরু করবে, হাত চাবানো শুরু করবে, হাত চাবাইতে 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 সব ফাঁসা ফাঁসা করিয়া ভালাইবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, খুবই ভয়াবহ জায়গা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আমাদেরকে লজ্জা লাগবে না? আমাদেরকে শরম লাগবে না? আয়েশা রে, কিয়ামতের অবস্থা এত মারাত্মক, এত কঠিন, সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠবে, নিচের দিকে নামাতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এখন আফসোস করতে থাকবে, আমার মাল নাই, আমার সাথী নাই, আমার কিছু নাই। এবার আল্লাহ পাক বলবে, খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা, নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। খুজুহু ফাগুল সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক হুকুম দেওয়ার সাথে সাথে যেইভাবে কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া কুকুরকে টানতে টানতে কূপের মধ্যে ফালাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে শিকার লাগাইয়া টানতে 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 জাহান্নাম জাহান্নামে ফালাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও বাবারে। মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার মহব্বত অন্তর মধ্যে জমা করিয়া দাও। আল্লাহ তোমার নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যেই যেই জিনিসকে বেশি মহব্বত করে সেই সেই জিনিসের স্মরণও বেশি করে। কিয়ামতের ময়দানে যারা মাওলাকে মহব্বত করবে, জিকির আজকার বেশি করবে, তারা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কাজী এমনভাবে মাওলার জিকির করব যেন মাওলার রাজি খুশি না হইয়া পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ।